আচ্ছা, আমরা কেউ বলেন তো আমরা পেজটা ওপেন করবো কিভাবে? কন্ট্রোল এন, হ্যাঁ। আচ্ছা, এবার মিউট থাকি। আচ্ছা, তো আমরা যেহেতু টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করব, তো এর জন্য হচ্ছে আমরা এটা ইঞ্চি রাখবো এবং 12/16, এবং অ্যাডভান্সটাকে আমরা এখান থেকে 8 জিবি রাখবো এবং 300 পিপিএ রাখবো। আর এই দিক দিয়ে লিখে দিই, আজকে আমাদের ক্লাস হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্লাস, হ্যাঁ। তো ক্লাস নাও 2 যদি আমরা ক্রিয়েট করে দিই, এই যে আমাদের নতুন একটা পেজ ওপেন হয়েছে, হ্যাঁ। তো এখন আমরা কি করতে পারি, একটা আর্ট বোর্ড দিয়ে দিই। তো এর জন্য, ভাই স্ক্রিন রেকর্ড দিছেন? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড দিছি। আচ্ছা, এখন একটু কথা বললেন না, আমি যেটা বলবো সাথে সাথে একটু রিপ্লাই দিবেন। ওকে, এখন হচ্ছে আমরা একটা এটার মাপে একটা সেম আর্ট বোর্ড নিব। এর জন্য হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে বাইরে একটা ক্লিক দিব। এখন এখান থেকে উপরে আমরা 12 এবং নিচে 16 করে ওকে করে দিব। এই যে আর্ট বোর্ড হয়ে গেছে। এখন এটাকে একদম হরিজন্টাল দেন ভার্টিক্যাল করে দুইটা করে। এখন হচ্ছে এটার এই যে কালার প্লেট থেকে আমরা একদম ব্ল্যাক করে দিই, এই যে ব্ল্যাক। আচ্ছা, এইভাবে থাকুক। তো একটা প্রথম অবস্থায় ডিজাইন তো আর আমরা একদম হার্ডলি করাতে পারি না, হ্যাঁ। একদম নর্মাল যেই ডিজাইনগুলো দিয়ে করাতে হয় আমরা ওই ডিজাইনগুলো করবো এখন। একদম নর্মাল, কিন্তু মানে বুঝতে পারলে একদমই নর্মাল। আচ্ছা, তো এর জন্য হচ্ছে আগে আমরা কি বলে, টি শার্ট মেসেজ অথবা কুইট বলে। তো আমরা টি শার্ট মেসেজগুলো আগে এখানে লিখে নিব, হ্যাঁ। এর জন্য হচ্ছে যে টাইপ টুলটা নিব, নিয়ে বাইরে একটা ক্লিক করব। তারপরে এই যে সিলেকশন টুল দিয়ে শিফট ধরে এটা একটু বড় করে দেবো, টেনে। হ্যাঁ, এখন কি করবো, এটার মধ্যে আমরা একটা না তিনটা ক্লিক করব, তাহলে সবটা সিলেক্ট হয়েছে। এখন ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এখন আমাদের যে লেখাটা, ওই লেখাটা লিখতে হবে। এর জন্য হচ্ছে আমরা লেখাটা লিখে নিই, হ্যাঁ। ডু, SOMET, সরি টু হচ্ছে মেবি, ডু সামথিং। আচ্ছা, ডু সামথিং কি বানানো হবে না তো, ওয়েট, এইচ হবে। এইচ হবে। আচ্ছা, ডু, SOMETHING সামথিং, TODAY, টুডে, পরে বেটার টুমোরো, হ্যাঁ। BETTER বেটার, TOMORROW টুমোরো। আচ্ছা, এটা হচ্ছে আজকে আমাদের মেসেজটা, যে টি শার্ট ডিজাইনটা করবো। আচ্ছা, এটাকে আমরা একদম হোয়াইট কালার করে দিই, এখান থেকে একদম হোয়াইট কালার করে দিই। এখন হচ্ছে এই যে দেখেন আমাদের লেখাগুলো হচ্ছে একদম ছোট ছোট, মানে ছোট অক্ষরের স্মল লেটার। এটাকে আমরা ক্যাপিটাল লেটার করতে হবে, মানে বড় হাতের করতে হবে। এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, আর এখানে টাইপ টুলে যাব, চেঞ্জ স্কেচ, এখান থেকে আপার কেচ করে দিব। এই যে সবগুলা বড় হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা হচ্ছে আমাদের লেখাগুলো সাজাই নিই। এখন একটা জিনিস দেখেন, আমরা এই যে আলাদা একটা আর্টবোর্ড নিয়েছি না, এখন যদি আমরা লেখাটা এখানে আর্টবোর্ডে এনে ছেড়ে দিই, আচ্ছা, অনেক সময় এইভাবে হবে। এই যে অনেক সময় দেখা যাবে কি, আপনার আর্টবোর্ড নেওয়ার পর এই যে লেখাটা আনছেন, লেখাটা নিচে পড়ে যাবে, হ্যাঁ। এর জন্য কি করবেন আপনারা সবসময়, এই যে আর্টবোর্ডটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে একদম সেন্ড টু ব্যাক করে একদম ব্যাকে পাঠিয়ে দিবেন। তাইলে পরবর্তীতে যত কিছুই লিখেন বা যত কাজই করেন, সব আর্টবোর্ডের উপরে থাকবে। এখন আমরা যদি দেখেন এটা নাড়াতে গিয়ে যদি এটা সরে যায় ওইদিকে, তো একটা ভেজাল না। তো এটার জন্য আমরা কি করব, এটা সিলেক্ট করে Ctrl+2 দিয়ে এটা লক করে দেবো। এখন দেখেন এদিক ওদিক আর যাবে না, আর আমাদের প্রবলেমও হবে না। আচ্ছা, তো এটার জন্য এটা এখন আমরা করি, একটা কপি করে নেই, অল্টার ধরে একটা কপি করে নেই। তো এখন হচ্ছে যে টাইপ টুলটা নিয়ে আগে আমরা কি করব, যে ডু সামথিংটাকে Ctrl+X দিয়ে কাট করে সিলেকশন টুল দিয়ে একটা বাইরে ক্লিক করে Ctrl+V দিয়ে যে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা টু ডেটাকে একটা ইয়েতে রাখবো, Ctrl+X, এই যে সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক করে Ctrl+V দিয়ে আমরা পেস্ট করে দিছি। আচ্ছা, এখন হচ্ছে পর এটাকে আমরা একটার মধ্যে রাখবো, Ctrl+X, সিলেকশন টুল, বাইরে ক্লিক করছি, Ctrl+V দিয়ে আমরা এইভাবে একটা একটা করে করে দিব, হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের ইয়াগুলা করা হয়ে গেছে। এখন আমরা এইগুলাতে একটা ফন্ট দিব, মানে আহ, যে ফন্টগুলো আছে না, এটার মধ্যে একটা এটার মধ্যে একটা করে দিব। তো আমরা এখন ওই যে উপরেরটার মধ্যে আমরা বেবাস নিউ নামে একটা ফন্ট আছে, ওই ফন্টটা ইউজ করতে পারি। BEB
এই যে বেবাস নিউ রেগুলার, হ্যাঁ এখানে দুইটা আছে, একটা হচ্ছে বোল্ড আর একটা হচ্ছে এমনি রেগুলার। বোল্ড না আর কি, আমরা যেটা রেগুলার ওইটা ইউজ করব। এই যে আর টু ডেটা কি ইউজ করবো হচ্ছে এন্টন নামে একটা ফন্ট আছে, এন্টন, হ্যাঁ ANTON, এন্টন রেগুলার, এটা ইউজ করব। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সবসময় একটা ডিজাইনের মধ্যে সর্বোচ্চ দুইটা ফন্ট ইউজ করবেন, দুইটা কালার ইউজ করবেন, হ্যাঁ দুইটার বেশি করবেন না। আর যখন বায়ার আপনাদেরকে বলে দিবে যে না আপনি হচ্ছে আমার এই ফন্ট দিয়ে ডিজাইন করতে হবে, তখন ওনাদের দেওয়া ফন্ট দিয়ে কিন্তু ডিজাইন করতে হবে। ওনারা হচ্ছে অনেক সময় কালার দিয়ে দিবে, আবার অনেক সময় বলবে আপনি আপনার মতো করে যেইভাবে সুন্দর হয় ওইভাবে কাজ করেন, হ্যাঁ। আচ্ছা, তো এখন কি করবো আমরা, এই যে ফর এটাকে হচ্ছে আমরা ওই যে ওই দিন শিখে দিছিলাম না যে কি বলে আইডোফার টুল দিয়ে কিভাবে আমরা অতি সহজে একটা আরেকটা করে দিতে পারি, হ্যাঁ। তো এর জন্য হচ্ছে এই যে আমরা ফর ইউটা নিলাম, ফর ইউ সিলেক্ট করে আমরা এটাকে চাই যে আমরা যে বেবাসটা যেন সিলেক্ট করতে পারি, হ্যাঁ। তো এর জন্য হচ্ছে আমরা এই যে ফর ইউটাকে সিলেক্ট করছি, আইডোফার টুল নিছি এবং ওই যে বেবাসের উপর একটা ক্লিক করে দিছি, হয়ে গেছে। তো এখন হচ্ছে আবার সিলেকশন টুল দিয়ে এই যে বেটারটাকে ধরবো, আইডোফার টুল দিয়ে আমরা এটাকে হচ্ছে এন্টন করব। এই যে এন্টন রেগুলারের মধ্যে হচ্ছে আমরা ক্লিক করে দিছি, এখন হয়ে গেছে, হ্যাঁ। সেম এইভাবে এটাকেও আমরা সিলেক্ট করে আইডোফার টুল দিয়ে যে বেবাস নিউ ফন্টটা দিয়ে দিছি। এই যে আমাদের এইটুকু হয়ে গেছে, হ্যাঁ। তো এখন কি করবো, আমরা আগে লেখাগুলো দেখবো যে কোনো দিক দিয়ে কোনো ভুল আছে কিনা, হ্যাঁ। যদি ভুল থাকে তাহলে ভুল আগে থেকে কারেকশন করে নেবেন। যদি কারেকশন মনে করেন যে সব ঠিক আছে, এখন কি করবেন, সবগুলাকে সিলেক্ট করবেন, করে রাইট বাটন ক্লিক করবেন, মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এই যে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, মানে লেখাগুলো ভেঙে দিবেন, এই যে ক্রিয়েট আউটলাইন। তো এখন হচ্ছে এগুলা সবগুলোকে ধরে একদম হরিজন্টাল লাইন করে দিবেন। আচ্ছা, এখন কি করবেন, এই যে এই লেখাটাকে ধরবেন, ধরে শিফট এবং অল্টার ধরে এই যে এইভাবে বড় করে দিবেন। এই যে দরকার প্রয়োজন এটা একটু উপরে তুলে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা চাই যে একই লাইনের মধ্যে সব যেন ডিজাইনটা হয়, যেন বাইরে না যায় বা ভিতরে না থাকে। এর জন্য আমরা কন্ট্রোল আর দিয়ে একটা রুলার আনবো, এটা থেকে হচ্ছে আমরা মাউস টিপে ধরে, মানে লেফট বাটন টিপে ধরে এইভাবে এনে এখানে ছেড়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে এই দিক থেকে এইভাবে এনে ছেড়ে দিব, দুইটা হয়ে গেছে। এবং দুইটাকে ধরে মানে দুইটা এই যে এইভাবে সিলেক্ট করে দুইটাকে কন্ট্রোল টু দিয়ে এগুলো লক করে দিব, যেন এদিক সেদিক না যায়, আমাদের প্রবলেম না হয়। আচ্ছা, এখন কি করবো, যে টু ডেটাকে ধরবো, ধরে শিফট এবং অল্টার ধরে এই যে এইভাবে বড় করে দিই, অথবা একটা কাজ করি, এটাকে একটু লম্বা করে এইভাবে লম্বা করে হরিজন্টাল লাইন করে এইভাবে করে দিই, একটু ছোট করি। এই যে আপনারা হচ্ছে একটা জিনিস শেয়ার করবেন, খেয়াল করবেন যে ডিজাইন করতেছেন, এই যে এই একটা লেখা এবং এই একটা লেখার মধ্যখানে কতটুকু গ্যাপ রয়েছে, হ্যাঁ কতটুকু গ্যাপ আছে, এই গ্যাপটা প্রত্যেকটা লাইনের মধ্যে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে ফর এটাকে এইটুকু করি, এখন এইটাকে, আচ্ছা এইগুলাকে হচ্ছে আমরা একটু নিচে নামাই দিই, এটাকে এই যে এখন ফর ইউটাকে হচ্ছে আমরা শিফট ধরে এভাবে নিচে আনি, যেন এদিক সেদিক না যায়, হ্যাঁ একদম স্ট্রেটলি যেন থাকে। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা দিলে এই যে সাইডে দিয়ে দেখেন যে উপরের গ্যাপের মধ্যে একটা হয়েছে, নিচেরটার মধ্যে একটা জিনিস আসছে, দেখছেন? তো এটা আসলে বুঝবেন যে হ্যাঁ দুইটার মধ্যে লাইনটা একদম 100% ঠিক আছে, হ্যাঁ। এখন মাউস ছেড়ে দিবেন, এখন শিফট ছেড়ে দিবেন, এই যে আমাদের এই জায়গাটা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে বেটারটাকেও হচ্ছে একদম এই যে এইভাবে বড় করে একটু এভাবে ছোট করে দিই। এখন এটাকেও আমরা সেম ভাবে এইভাবে নিয়ে বসাই দিব। এখন হচ্ছে এই যে টুমোরোটাকে শিফট এবং অল্টার ধরে এই যে বড় করে দিলাম, সেম ভাবে শিফট ধরে এই যে এইটুকু রাখলাম। আচ্ছা, তো আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, কিন্তু এখানে ফাঁকা জায়গা রয়েছে, হ্যাঁ। এখন কি করবো, এটার মধ্যে কিছু লাইন দিয়ে আমরা গ্যাপটা ফিল আপ করে দিব। এর জন্য আমরা কি করবো, এই যে শেপ বিল্ডার যে টুলটা আছে, আরে সরি, লাইন সিগমেন্ট যে টুলটা আছে, এটা দিয়ে হচ্ছে আমরা এইভাবে শিফট ধরে এভাবে টেনে যত বড় করে দিব। দিয়ে কি করবো, এখন এটাকে সিলেক্ট করে এই যে স্টোকটাকে আমরা বাড়াই দিব। দেখেন এটা এখন দেখা যাচ্ছে না কেন, এটা আহ, কালোতে আছে, হ্যাঁ। আমাদের ব্যাকগ্রাউন্ডও কালো, এটাও যদি কালো থাকে তাহলে দেখা যাবে না। এর জন্য এটা স্টোকটাকে আমরা একদম হোয়াইট করে দিব। এই যে এখন দেখা যায়। এখন কি করবো, এটা সিলেক্ট করবো, করে এই যে এই অপশনটা থেকে আমরা একদম এই যে উই টুল 4 মানে প্রোফাইল 4 যেটা, এই 4 নাম্বারটা দিয়ে দিব। এখন দেখেন এই ধরনের একটা শেপ হয়ে গেছে। তো এটাকে আমরা সিলেক্ট করে এটা দুইভাবে করতে পারি। দেখেন এখন এইভাবে একটা করছি না, এখন দেখেন এটা সিলেক্ট করে ওই যে উইড টুল যেটা আছে আমরা এটা দিয়ে সেম ভাবে করতে পারবো। এই যেভাবে আমরা চিকন করে দিলাম, দেখেন দুইভাবে এইগুলা করা যায়। তো এখন এটাকে সিলেক্ট করে আমরা আরো স্ট্রোকটা বাড়াই দিই, 12 12 পিটি থাকুক, হ্যাঁ। তো এখন কি করব, এটাকে আমরা চাইলে আগেই এক্সপান্ড করে নিই, মানে এটা স্ট্রোক আছে এটা ফিল করে নিই। এখন যদি আমরা ফিল করতে যাই, দেখেন জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে।
তো আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড রেফারেন্স করে দিব। এই যে এখন ফিল হয়ে গেছে, দেখছেন? তো এখন কি করবো, আমরা এটাকে সিলেক্ট করে শিফট এবং অল্টার ধরে একটা কপি করবো। অল্টার ধরছি হচ্ছে কপি করার জন্য, শিফট ধরছি যেন এই দিক সেদিক না যায়, একদম স্ট্রেটলি যেন 100 নিচে আসে, এভাবে এনে ছেড়ে দিব। আচ্ছা, এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চাই যে একই গ্যাপে আরো কয়েকটা কপি হোক। হ্যাঁ, এর জন্য হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করবো। এই যে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দেখেন কন্ট্রোল ডি দিয়ে আমরা এইগুলা একটা একটা করে কপি করে নিছি। হ্যাঁ, একই লাইন ইয়াতে লাইনে রেখে এখন কি করবো, এইগুলাকে হচ্ছে সবগুলাকে সিলেক্ট করবো। কি ব্যাপার, এই যে এইগুলা সিলেক্ট করবো করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন হচ্ছে এইগুলাকে আমরা মিডল করি, আমরা এটা এটা এটাকে হচ্ছে আমরা একদম ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। আগে হচ্ছে আমরা এই যে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডে থাকলে হচ্ছে কি আর্টবোর্ডের মধ্যখানে গিয়ে অ্যালাইন হবে। আর যদি এখন অ্যালাইন টুল এখান থেকে হচ্ছে অ্যালাইন টু সিলেকশন দেয়, তাহলে আমরা যেখানে জিনিসটা সিলেক্ট করছি, হ্যাঁ, এই যেখানে জিনিসগুলো সিলেক্ট করছি এখান থেকে যদি এখন দেখছেন একই জায়গায় থেকে জিনিসটা অ্যালাইন হয়ে গেছে। আবার দেখাই যে একটু চলবে, দেখেন যে এখন যদি আমরা এই যে ভার্টিক্যাল লাইনটাই দেখছেন এটা সরছে একটু, একদম মিডলে আছে এখন। আচ্ছা, এখন কি করব, এই জিনিসটাকে আমরা এই পাশে আনতে হবে। তো এটার জন্য আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে এই যে সিলেক্ট করে আমরা রাইট বাটন, মানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, এখান থেকে রিফ্লেক্ট, এখান থেকে হচ্ছে আমরা প্রিভিউটা ওপেন করব, কপি করে দিব। এই যে কপি করলে দেখেন মানে আমাদের আরেকটা জিনিস হয়ে গেছে, দেখছেন কপি করাতে এইভাবে একটা চলে আসে। তো আমরা এত হার্ডলি না করে আমরা শর্টকাটে করবো। হ্যাঁ, এর জন্য আমরা শিফট এবং অল্টার ধরে এটাকে টেনে নিয়ে আসবো এদিকে। এখন দেখেন এটা ওই দিকে ফিরে রয়েছে, আমরা চাই যে এটা ওই দিকে ফির, মানে বাম দিকে ফিরুক। হ্যাঁ, তো এর জন্য কি করবো, আমরা এটা সিলেক্ট করবো করে শিফট ধরবো, শিফট ধরে যে কোনো একটা কর্নার থেকে, ওই যে দেখেন কর্নারে নিলে একটা গোলাকারের মতন একটা ইয়া হয়েছে। এখন সিলেক্ট করে আমরা একদম এইদিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এইদিকে ফিরে দিব। এই যে আমাদের ডিজাইনটা প্রায় কমপ্লিট। এখন এখন হচ্ছে আমরা এগুলাকে কালার দিব একটা। তো এর জন্য হচ্ছে আমরা সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করে এটাকে হচ্ছে আমরা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দিই। আচ্ছা সরি, এখন এটাকে হচ্ছে এই যে দেখেন একটা জিনিস, এখন যদি আমরা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দিই এটা কিন্তু সরতেছে না, এখন জায়গার মধ্যে থেকে কিন্তু অ্যালাইন হয়েছে। এখন যদি আমরা অ্যালাইন টু আর্টবোর্ডের মধ্যে দিই, এখন যদি হরিজেন্টাল ভার্টিক্যাল দুইটা করি, দেখছেন এখন এটার মধ্যে হয়ে গেছে একদম, মানে আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এগুলাকে ধরে আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই। এখন যেহেতু আমরা আচ্ছা, তো এখন হচ্ছে কি আমরা ডিজাইনটা তো করে ফেলছি, এখন হচ্ছে আমাদের ডিজাইনটাকে একটা কালার দেওয়া। আচ্ছা, কালার দেওয়ার জন্য এটা হচ্ছে আমরা যেহেতু এটা ব্ল্যাক কালার টি শার্টের জন্য, এই যে পিছনে কি বলে ব্ল্যাক আছে, তো এখন হচ্ছে এই জন্য উপরেরটা থাকবে হচ্ছে সাদা কালার, হোয়াইট কালার। হ্যাঁ, আচ্ছা এটা কি আমরা দেখি কোন কালারটা দিতে পারি। এই যে এই ধরনের কিছু একটা দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ডার্ক, হ্যাঁ এটাকে একটু ব্রাইট কালার করতে হবে। যে একটু সামনের দিকে নিয়ে আসি, এই যে এখন ওইটার থেকে ওইটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে আমরা ফর ফর এটা হোয়াইট থাকবে, এই সাইডের গুলোকে হচ্ছে আমরা শিফট ধরে দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, এক করে ফেলছি। এখন এইগুলাকে হচ্ছে আমরা আইডোপা টুল দিয়ে এই যে এই কালারটা হচ্ছে করে দিব। এখন আমাদের এটাও থাকবে হোয়াইট কালার। হ্যাঁ, দেখুন এই জিনিসটাকে আমরা আবার আইডোপা টুল দিয়ে এই কালারটা করে দিই। এখন দেখেন আমাদের একটা ভাইব চলে আসছে, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি, হ্যাঁ জি দিয়ে গ্রুপ করেছি, সব এক হয়ে গেছে। তো এখন আমাদের আর এই যে গাইডগুলো দরকার নাই, এর জন্য আমরা কি করবো, গাইড উঠে ফেলবো। এর জন্য কন্ট্রোল, এগুলো তো লক করছিলাম, এখন আনলক করবো। এর জন্য হচ্ছে কন্ট্রোল অল্টার টু দিয়ে আমরা আনলক করে ফেলবো। এই যে কন্ট্রোল অল্টার টু দেওয়াতে যে ব্যাকগ্রাউন্ডটা পর্যন্ত আনলক হয়ে গেছে। হ্যাঁ, এর জন্য এটাকে আমরা আবার সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ডটাকে করে কন্ট্রোল টু দিয়ে এটা আবার লক করে দিব। এখন এই যে কি বলে রুলার দুইটাকে সিলেক্ট করে কেটে দিই। এখন এটা সিলেক্ট করে শিফট এবং অল্টার ধরে একটু বড় করে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমরা তো হচ্ছে ফাইলস ইয়া করছি, হ্যাঁ মানে ডিজাইনটা করছি। এখন ডিজাইনটাকে হচ্ছে আমরা সেভ করব কিভাবে, এর জন্য হচ্ছে আমরা কি করব, ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে ধরেন আমরা এআই ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটর যেন এটাতে যেটা সেভ করব। হ্যাঁ, তো যেন ঢুকলেই যেন অ্যাডোবি ইলাস্ট্রেটর মধ্যে এসে যেন কাজ করতে পারি, এর জন্য হচ্ছে আমরা এআই ফাইল বলে এটাকে। তো এর জন্য হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইল থেকে যে সেভ এসে অথবা সেভ এর মধ্যে, এখনো যেহেতু আমরা সেভ করিনি তাহলে আমরা সেভ এর মধ্যে ক্লিক করব। এই যে এখান থেকে দেখেন এআই ফাইল, হ্যাঁ অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর এর প্রথম ইয়া হচ্ছে এআই। হ্যাঁ, তো এটা পুরা নাম ইয়াতে সংক্ষেপে নাম হচ্ছে এআই বলে আর কি।
যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে এখানে আছে। তো আমরা এটাতে হচ্ছে ক্লাস 2, হ্যাঁ 2 নাম্বার ক্লাস দিয়ে আমরা এই যে সেভ করে রাখি আমাদের ইয়াটা কই, এই যে ক্লাস 2, ক্লাস নং 2, এই যে আমরা এটা সেভ করছি। এখন কি করব আমরা সব সময়, এই যে এটা 2020 থাকবে ধরেন, এটা ভার্সন আর কি, ধরেন আমারটা হচ্ছে 2020। তো অনেকের তো 2020 নাই, অনেকে মনে করেন যে 2014 ইউজ করে, 2017 ইউজ করে, 2018 ইউজ করে। তো এখন আমি যদি 2020-এ সেট করি, তো আমি যখন বায়ারকে আমি দিলাম, তো বায়ার ইউজ করে হচ্ছে 2014, তখন কিন্তু এই যে ফাইলটা কিন্তু ওনার বায়ারের ফাইলে কি কি বলে শো করবে না। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে আমরা সবসময় কি করবো, এটা সেভ করার সময় যেটাতে ক্লিক করে আমরা এই যে ইলাস্ট্রেটর 2010, হ্যাঁ ইলাস্ট্রেটর 2010 দিয়ে আমরা ওকে দিয়ে দিব, সেভ করে নিব। এই যে এখন আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে, দেখাই। এই যে আমরা ক্লিক করলে এটার মধ্যে চলে আসছে, দেখেন দেখেন এটা কেটে দিই, যেটা কেটে দিছি। তো এখন যদি আমরা এই যে ডাবল ক্লিক করি এটার মধ্যে, এই যে দেখছেন আমাদের জিনিসটা চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই জিনিসটাকে হচ্ছে মক আপ করবো, মানে প্রেজেন্টেশন করব। প্রেজেন্টেশন করার জন্য আমরা কিভাবে করব, এই যে আমাদের পিএসটা আছে না, মানে ফটোশপটা, এই যে ফটোশপটাই ওপেন করব। আচ্ছা, এখন আমরা মকআপটা ওপেন করি। এই যে এখন হচ্ছে কি আমাদের মকআপটা যখন ওপেন করব, এই যে এই ধরনের একটা পেজ আসবে। হ্যাঁ, এখান থেকে আমরা খুঁজে খুঁজে এই যে এখানে ইউর ডিজাইন নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে আমরা ডাবল ক্লিক করব। এই যে নতুন একটা পেজ ওপেন হয়েছে। হ্যাঁ, তো এখন কি করবো, এটাকে একটা ডিজাইনটাকে একটা ক্লিক করে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এবং এখন কি করবো, আমরা আমাদের এই যে এখন যে ডিজাইনটা করছি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে নিব। নিয়ে যে ফটোশপে আসবো, এখানে যে কোনো একটা জায়গায় এটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। হ্যাঁ, এখন এখান থেকে যে পিক্সেলে থাকবে এখান থেকে ওকে করে দিব। এই যে এখন কি করবো আমরা, এটা তো অনেক বড় হয়ে গেছে, অল্টার ধরবো, অল্টার ধরে এই যে এভাবে বড় করে দিব। এখন এই যে এইখানে যে একটা লাইন দেখতেছেন না, এই লাইনের অল্প একটু নিচে রাখবো আমরা ডিজাইনটা। এখন এখান থেকে আমরা এই যে ইয়া করে দিই, এটা আসলে সবাই হচ্ছে ক্রস দিয়ে কেটে দিবেন। হ্যাঁ, এখন দেখেন কই গেল, যে অল্টার ধরে আমরা ছোট করি, এই জায়গাতে রাখি। এখন কিবোর্ড থেকে আমরা এন্টার দিয়ে দিব। এখন কন্ট্রোল এস দিয়ে আমরা এটা সেভ করে দিব। যে সেভ করলে এটা এই যে ইয়াতে চলে আসবে, এই যে এখানে চলে আসে। এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, আমরা ডিজাইনটা করছি ব্ল্যাক কালার টি শার্টের জন্য। হ্যাঁ, এখন টি শার্টটা আছে সাদা, এর জন্য আমরা টি শার্টটাকে ব্ল্যাক করতে হবে। এর জন্য আমরা এই যে নিচে স্ক্রল করলে এখানে লেখা আসবে যে কালার নামের একটা অপশন। হ্যাঁ, ওয়েট, এই যে চেঞ্জ কালার, এখানে আমরা ডাবল ক্লিক করব। তাহলে হচ্ছে আমাদের একটা কালার প্লেট ওপেন হবে। এই যে কালার প্লেট, এখান থেকে আমরা যেই কোনো কালার করতে যাই এখানে ওই কালারটাই বসবে। এই যে যদি একদম ব্ল্যাক দিয়ে দিই তাহলে তো যে কিছু শ্যাডো আছে এগুলো হচ্ছে ইয়া করতে হবে। এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক দিয়ে ওকে করে দেবো। এখন দেখেন এটা কিন্তু একদম টি শার্টের মতো লাগতেছে না। হ্যাঁ, এর জন্য কি করবেন, আমরা নিচে গিয়ে বিভিন্ন শ্যাডো আছে, শ্যাডো গুলা ওপেন করে দিব, যেটা সাদা থাকুক। এখান থেকে যে শ্যাডো, এগুলো একটা একটা করে উঠে উঠে দেখবেন। হ্যাঁ, কালোটা একটু কমাইলে ভালো হতো। জি জি, ব্ল্যাক টি শার্টটা, ব্ল্যাকটা একটু কম করলে ভালো হয়। না না না, এখন এইভাবে ঠিক আছে। এই যে
এগুলো যে অপশন ছিল যে আমার অন্য একটা কাজের জন্য আমি অপশনগুলো চেঞ্জ করছিলাম, তো এই কারণে। এটা ঠিক আছে এবার। এবার ঠিক আছে ভাই। এতক্ষণ এইভাবে ছিল যে আমি আমার একটা কাজের জন্য এগুলো চেঞ্জ করছিলাম, এই কারণে এমন হয়েছিল। এই যে এইভাবে থাকুক। এখন হচ্ছে কি এই ডিজাইনটা একদম ছোট হয়ে গেছে, সবাই একটু মিউট থাকবে। এটাকে আরেকটু বড় করতে হবে, এর জন্য আবার এটা থেকে কন্ট্রোল টি দিয়ে আমরা যে ডিজাইনটাকে সিলেক্ট করব। এই যে এখন অল্টার চেপে ধরে ডিজাইনটা একটু বড় করব, যে এইটুকু করি। এখন এটাকে আমরা একটু নিচে নামাই। এখন হচ্ছে আমরা কিবোর্ড থেকে এন্টার টিপ দিব, এখন কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে দিব। এই যেখানে চলে আসছে, এই যে আমাদের ডিজাইনটা একদম পারফেক্টলি বসে গেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমরা এখন সেভ করব কিভাবে, এর জন্য কন্ট্রোল অল্টার এস, অথবা এখান থেকে হচ্ছে ফাইলে যাব, এই যে ফাইল থেকে হচ্ছে সেভ এস। সেভ এস থেকে আমরা কোথায় এটা ইয়ে করবো, কি বলে, সেভ করবো। এখন আমরা আমাদের ইয়াতেই সেভ করে ফেলি। এই যে এটা কি করে দিব আমরা, জেপিজি। হ্যাঁ, জেপিজি করে দিব। এটা আমরা ক্লাস CLA ডাবল ক্লাস নাও টু MOCUP মকআপ, হ্যাঁ, দ্বিতীয় ক্লাসের মকআপ। এখন হচ্ছে আমরা সেভ করে দিব, এখন এখান থেকে ওকে করে দিব। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ওই ফাইলে যাই, এই যে আমাদের ফাইলটা চলে আসছে, এই যে দেখছেন, একদম মনে হচ্ছে যে একদম একদম আহ, বাস্তবে একটা টি শার্ট, হ্যাঁ, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না?